आइए आइए जनाब बैठिए। बहनजी इतनी पवित्र वातावरण, इतनी पवित्र पवित्र आपकी पवित्र तबीयत कैसी है बहनजी? আসুন আপনারা সকলে বসুন। আজকে আমি আপনাদেরকে মোল্লা নাসিরউদ্দিনের গল্প পড়ে শোনাবো। মোল্লা নাসিরউদ্দিনের কে আপনাকে চেনেন আপনারা? ওর বুদ্ধির কে কখনো পরিচয় পেয়েছেন আপনারা? ঠিক আছে, তবে তার একটি ঘটনা বলে শোনাই। মোল্লা নাসিরউদ্দিন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, এতে কোনো দ্বিমত নেই। গ্রামের কোনো লোক এটা বলতে পারবে না যে মোল্লা সাহেব বুদ্ধিমান নয়, কিন্তু তার পেটে যে কত বিদ্যে আছে সেটা নিয়ে একটু সংশয় সকলেরই আছে। তাকে বুদ্ধি দিয়ে টেক্কা না গেলেও বিদ্যে দিয়ে তাকে হয়তো টেক্কা দিয়ে যেতে পারে। তার গ্রামের লোকেরা মোল্লা নাসিরউদ্দিনকে কিন্তু খুব ভালো করে চেনে, তাই মাঝে মাঝেই তারা তাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। সেই রকমই একটি ঘটনা। একদিন গ্রামের লোকেরা সবাই মিলে ফোন দিয়ে আসলো যে মোল্লা সাহেব একটি অনুষ্ঠানে যাবেন এবং তার যা কিছু বলার কিছু বক্তৃতা তিনি যেন দেন। মোল্লা সাহেব তো নাছোড় বান্দা, না আমি কি বলবো, আমি কি জানি, আমাকে তোমরা ছেড়ে দাও। এদিকে গ্রামবাসীরাও ছাড়বে কেন? এইটা এরকম পরিস্থিতি, এরকম মৌকা আর কি ছাড়া যায়? এরকম তো তারা মোল্লা সাহেবকে অনেক কাকুতি মিনতি করার পরেও মোল্লা সাহেব যখন দেখলে এই গ্রামবাসীদের থেকে ছাড়া পাওয়া যাবে না, তখন তিনি বললেন ঠিক আছে যাব। অনুষ্ঠানের দিন সবাই এসে হাজির। মঞ্চে উঠলেন মোল্লা সাহেব। সবাই মঞ্চে উঠেই মোল্লা সাহেব সবাইকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো আজ আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি? শ্রোতারা সকলে সমস্যারে বলে উঠলো হ্যাঁ। মোল্লা সাহেব একটু যেন দীর্ঘশ্বাস ফেললেন। ও, তোমরা সবাই সবকিছুই জানো, তাহলে আর আমার দুবার করে বলার কি প্রয়োজন? বলে তিনি কটমট করে মঞ্চ থেকে নেমে নিজের বাড়ি চলে গেলেন। এদিকে গ্রামবাসীরা দেখলেন না, এর তো কাজ হলো না। তারা আবার মোল্লা সাহেবের বাড়ি গেলেন এবং দ্বিতীয়বার অনেক কষ্টে আরেকবার কি চলুন মোল্লা সাহেব, ওই অনুষ্ঠানে একটু আপনার বক্তৃতা, আপনার মতো বুদ্ধিমান ব্যক্তির বক্তৃতা আমরা শুনতে চাই, একটু আসুন। মোল্লা সাহেব এবারও তাদেরকে নিরাশ করলেন না। তিনি আবার অনুষ্ঠানে গেলেন। তিনি আবার সেই একই প্রশ্ন করলেন, কিন্তু এইবার গ্রামের লোকেরা ঠিক করে রেখেছিল যে উনি যদি এই প্রশ্ন করেন তবে গ্রামের সবাই বলবে না, যে তারা জানে না। তিনি প্রশ্ন করলেন সেই একই, তোমরা কি জানো আজ আমি কি প্রশ্ন করতে চলেছি, কি কথা বলতে চলেছি, তোমরা কি কেউ জানো? তখন সবাই বলে উঠলো সমস্যা নেই, না আমরা কেউ কিচ্ছু জানি না। আবার মোল্লা সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। ও, কিছুই জানো না? তাহলে তোমাদের মতো অজ্ঞদেরকে বলে আর কি হবে? বলে তিনি আবার কটমট করে হাঁটতে হাঁটতে তিনি মঞ্চ থেকে নেমে চলে গেলেন। এইবার তো গ্রামবাসীদের রোগ চেপে গেছে। তারা বললেন না, এইভাবে তো ইয়ে করা যাবে না, আমাদেরকে মোল্লা সাহেবকে শায়েস্তা করতেই হবে। তাই তৃতীয়বারের জন্য তারা মোল্লা সাহেবের কাছে গেলেন। আর এই শেষবার মোল্লা সাহেব আপনি একটু কিছু বলুন, এবার আমরা ঠিকই আপনাকে ইয়ে করবো, আপনি নিরাশ হবেন না। মোল্লা সাহেব বললেন ঠিক আছে, আরেকবার চলো।
তোমরা যখন এত করে বলছো তোমরা আমাদের গ্রামবাসী। তৃতীয়বার আবার তিনি মঞ্চে উঠলেন, কিন্তু এইবার গ্রামবাসীরা একটা অন্য পন্থা অবলম্বন করে বলেছিল যাতে তারা সেই একই এতে না ফাঁদে না পড়ে। তাই তারা বলেছিল, তাই ভেবেছিল যে অর্ধেক জন বলবে তারা জানে এবং অর্ধেক জন বলবে তারা জানে না। তো মোল্লা সাহেব উঠলেন মঞ্চে, মাইকের সামনে দাঁড়ালেন এবং একই প্রশ্ন করলেন, তোমরা কি জানো আমি কি প্রশ্ন করতে চলেছি? সকলের মধ্যে অর্ধেক জন বলল হ্যাঁ তারা জানে, এবং অর্ধেক জন বলল না তারা জানে না। মোল্লা সাহেব এবার আবার নিজের দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবে আর কি, যারা জানো তারা বলে দাও, যারা জানে না তারা শুনে নাও, তাহলেই আমার বক্তৃতা হয়ে গেল। বলে তিনি কট কট করে নেমে গেলেন। গ্রামবাসীদের হাতে আর কিচ্ছুই রইল না। মোল্লা সাহেবকে বোকা বানানো চারটিখানি কথা নয় বাবা। এই ছিল আমার আজকের ছোট গল্প। আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন, কমেন্ট লিখে জানাবেন এবং লাইক বাটনটি টিপে আমাকে উদ্বুদ্ধ করে আমার প্রচেষ্টাকে সফল করে তুলবেন। ধন্যবাদ।